তোমরা দেখো বোর্ডে একটা চিত্র দেখা যাচ্ছে, এটার নাম হলো কি? আমরা ইতিপূর্বে সামান্তরিক সম্পর্কে শিখেছি। যদি সামান্তরিকের প্রত্যেকটা বাহু যদি সমান হয় আর বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয় সেটা হলো কি? রম্বস। রম্বসের দুইটা কর্ণ থাকে। বড় কর্ণটা হলো কি? এখানে দেখো চিত্রের মধ্যে এসি, এসি কে আমি B1 ধরেছি, আর ছোট কর্ণ হলো বিডি, বিডি কে D2 দ্বারা প্রকাশ করেছি। ঠিক আছে? আর প্রত্যেকটা বাহু হলো কি? এ সমান্তরাল দ্বারা প্রকাশ করেছি। অর্থাৎ ABCD একটি রম্বস। এর বড় কর্ণটা হলো কি? এসি, অর্থাৎ D1, আর ছোট কর্ণটা হলো কি? বিডি, অর্থাৎ D2 দ্বারা প্রকাশ করেছি। ধরে নিলাম। এবার দেখো রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। আর এককটা হবে কি? দেখো বর্গ একক। যদি মিটারের একক থাকে তাহলে বর্গ মিটার হবে, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার হবে। ঠিক আছে? এবার রম্বসের উচ্চতা বাহির করার সূত্র, রম্বসের ক্ষুদ্রতম কোণের দৈর্ঘ্য ভাগ 2, অর্থাৎ D2/2। একক হবে মিটার হলে মিটার, সেন্টিমিটার যদি হয় সেন্টিমিটার। আর রম্বসের পরিসীমা 4 ইনটু বাহু দৈর্ঘ্য। তোমরা তো জানো রম্বসের প্রত্যেক বাহু দৈর্ঘ্য কি? সমান। এই কারণে একটা বাহু দৈর্ঘ্যকে যদি 4 দ্বারা গুণ করো, 4 কি কারণে? চারটা বাহু, এই কারণে 4 দ্বারা কি গুণ করা হয়েছে। তাহলে রম্বসের পরিসীমা দাঁড়ায় 4 ইনটু বাহু দৈর্ঘ্য একক।